ফখরুদ্দিন মঈনুদ্দিন পালিয়ে গেছে, থাকতে পারল না। তা আমরা তো চাই না যে নোবেল লরিয়েট বিশ্বনন্দিত মানুষ তিনিও পালিয়ে যান। রাজনীতিবিদদের বলা হয় যে তারা এইসব দুর্নীতি করেছে, অবশ্যই করেছে, তার চেয়ে 100% বেশি করেছে আপনারা। খুব জটিল পরিস্থিতিতে আমরা যাচ্ছি। 111 মোটামুটি ফেল করেছিল। জিল্লুর ভাই আছেন, আপনারা শেষ পর্যন্ত একটা নির্বাচন দিয়ে কয়েকদিন তো পালিয়ে গিয়েছিল সুলতানা কামাল সহ। আপনি তো পালান নাই, আপনি তো ছিলেন, মোটামুটি পরিস্থিতি মোকাবেলা করে একটা নির্বাচন দিয়ে গেছেন। তো ফখরুদ্দিন মঈনুদ্দিন পালিয়ে গেছে, থাকতে পারল না। তা আমরা তো চাই না যে নোবেল লরিয়েট বিশ্বনন্দিত মানুষ তিনিও পালিয়ে যান। এবং আমলারা কেন পালাবে? সিনিয়র সচিবরা এখনো জেলখানায়, অনেকেই পালিয়ে গেছেন, অনেকে পালানোর অপেক্ষায় আছে। এই অবস্থার মধ্যে কেন দেশটা চলে গেল? রাজনীতির লোকজন পালাচ্ছে ঠিক আছে, প্রশাসনিক কর্মকর্তারা পালিয়ে যাবে, এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। আপনারা তো আমাদের অ্যাসেট, আপনারা সার্ভিস দেবেন জনগণের জন্য, জনগণের ট্যাক্সেই আপনাদের ভরণ পোষণ, পরিবার পরিজন। আর আমাদের যে সম্পদ হয়েছে বিগত বছরগুলোতে দেখেন, রাজনীতিবিদদের বলা হয় যে তারা এইসব দুর্নীতি করেছে, অবশ্যই করেছে, তার চেয়ে 100% বেশি করেছে আপনারা। আপনারা প্রত্যেকের খবর নেন, ডেপুটি সেক্রেটারিকে শুরু করে সিনিয়র সচিব পর্যন্ত, তাদের পরিবার পরিজন কোথায় লেখাপড়া করে, এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা ইনভলভ হয়ে যায়। ইতিমধ্যে দুই একটা ঘটনা আপনারা প্রত্যক্ষ করেছেন, শীর্ষ পর্যায়ে থেকে কিভাবে তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে, তাও কোনো স্বচ্ছতার ব্যবসা বাণিজ্য না, এগুলোর মধ্যে ঢুকে গেছে, সম্পদের পাহাড় করেছে, জমিদারি প্রথা সিস্টেম চালু করে দিয়েছে। সুতরাং একটা আমি মনে করি ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। অথচ এই প্রশাসন আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বাংলাদেশের। আরে আপনি কালকে জুডিশিয়ারি না কি নিয়ে আলাপ করলেন? জুডিশিয়ারির এখনও সংস্কারের আছে না, বিচারপতি নিয়োগ। তার আগে জুডিশিয়াল সমিতি, লোয়ার কোর্টের একটা সমিতি আছে, জুডিশিয়াল সমিতি, তারা অ্যাসোসিয়েশন, তারা বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করে দিয়েছে। মানে এত স্বাধীন হয়ে গেছে আমরা। আগে যে পরীক্ষা নিরীক্ষা নিয়ে নিয়োগগুলো হতো ভালো, এই কয়দিন আগে 23 জন বিচারপতি নিয়ে নিছে। বিচারপতি নিয়োগে যা হলো, এটা তো আগের সরকারও তাই করেছে, ধারাবাহিকতায় এই সরকারও সেটা একটা করে দিয়েছে। একজন বিচারপতি, মানে এগুলো আছে আর কি, মানে বিচারপতি হওয়ার কোনো প্রশ্নই আসে না, আগাগোড়াই 3rd ক্লাস। সে তার বায়োডাটাতে লিখেছে তার আত্মীয় স্বজন কীভাবে আওয়ামী লীগ করেছে, কোথায় ছাত্রলীগ করেছে, সেটাই হলো ক্রেডেনশিয়াল, বিচারপতি হওয়ার ক্রেডেনশিয়াল। আমার ভাই এখানে আছে ফজলুর রহমান ভাই, আপনার শ্যালক বোধহয় বিচারপতি হয়েছে ভাই, উনি খুব মেরিটোরিয়াস বিচারপতি ছিলেন।